সেপ্টেম্বরে রোহিঙ্গা তহবিল সংকটের শঙ্কা, কাতারের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা। ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কাজ করবে বিএনপি বলে মন্তব্য করেছেন তারেক রহমান। সুবিধা পাচ্ছে বলেই কি ফ্যাসিবাদের দোসরদের সরানো হচ্ছে না বলে মন্তব্য করেছেন মির্জা আব্বাস। দেশের সব শ্রমিককে আইনি সুরক্ষার আওতায় আনতে হবে বলে মন্তব্য করেছেন শ্রম সংস্কার কমিশনের প্রধান। বৈষম্য বিরোধী আন্দোলনের মামলায় আসামি গ্রেপ্তারের পূর্বানুমতির আদেশ স্থগিত। জুনের মধ্যে জুলাই সনদ হলে ডিসেম্বরের আগে নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন আমির খসরু। অর্থ পাচারকারী শয়তানের মতো তাদের ধরা মুশকিল বলে মন্তব্য করেছেন দুদক কমিশনার মিয়া মোহাম্মদ আলী। জুলাই আগস্ট হত্যা মামলার আসামি গ্রেপ্তারের কর্তৃপক্ষের অনুমোদন লাগবে না, হাইকোর্ট। আওয়ামী লীগ কিভাবে নির্বাচন করবে তা নির্ধারণ করবে সরকার বলে মন্তব্য করেছেন রুহুল কবির রিজভী। বিশ্বব্যাপী প্রবৃদ্ধি কমার পূর্বাভাস IMF-এর, বাংলাদেশের ক্ষেত্রে অপরিবর্তিত। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের কফিন মিছিল। স্থানীয় সরকার সংস্কার কমিশনের বেশিরভাগ সুপারিশকে সাধুবাদ জানালেও বাস্তবায়ন নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিশ্লেষকরা। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় ইসলামী আন্দোলন ও গণ অধিকার পরিষদ। যারা নির্বাচনে কারচুপি করতে চায় তারাই সংস্কারের বিপক্ষে বলে মন্তব্য করেছেন সারোয়ার তুষার। নির্বাচনের আগে আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিচার দেখতে চায় এনসিপি বলে মন্তব্য করেছেন সার্জিস আলম। নারী সংস্কার কমিশন বাতিলে ইসলামী দলগুলো একমত বলে মন্তব্য করেছেন রেজাউল করিম। ভারতের মুসলমানদের অধিকার আদায়ে রাজপথে নেমে আসা দরকার বলে মন্তব্য করেছেন মামুনুল হক। শিক্ষার্থী পারভেজ হত্যা মামলার প্রধান আসামি মেহরাজ গাইবান্ধা থেকে গ্রেপ্তার। অভিনেত্রী মেহের আফরোজ শাওনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি। চাঁদপুরে সিএনজি ট্রাকের সংঘর্ষ, নিহত 1।